24 নভেম্বর 2025 সোমবার রাত 11:30 মুম্বাইয়ের জুহুর বাংলো, যেখানে থেমে গেল বলিউডের এক আলোকবর্তিকা। চলে গেলেন ভারতীয় সিনেমার হিম্যান ধর্মেন্দ্র সিং দেওয়াল, যিনি প্রেমিকের ভূমিকায় যতটা রোমান্টিক, অ্যাকশনের দৃশ্যেও ততটাই তেজস্বী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। এই মৃত্যু কেবল একজন অভিনেতার প্রয়াণ নয়, যেন ভারতীয় সিনেমার একটি অধ্যায়, একটি সোনালী যুগের সমাপ্তি। তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে যায় গোটা দেশ। দীর্ঘদিনের বার্ধক্যজনিত অসুস্থতা তার শরীরকে দুর্বল করে দিলেও তার উজ্জ্বল উপস্থিতি ক্যামেরার সামনে ছিল চিরন্তন। আজকের ভিডিওতে চলুন দেখি তারই ফেলে আসা কিছু স্মৃতি উল্টে। अगर अपने यार की जिंदगी चाहिए तो जरा कुछ नाच गाना दिखा दो हमको भी। नहीं, बसंती इन कुत्तों के सामने मत नाचना। मर्द का खून और औरत के आंसू जब तक ना बहे उनकी कीमत नहीं लगाई जा सकती। বলিউডের এই কিংবদন্তির জন্ম হয় 1935 সালের 8ই ডিসেম্বর পাঞ্জাবের সাইনেওয়ালে। তার আসল নাম ছিল ধরম সিং দেওয়াল। সাধারণ পরিবার, কিন্তু চোখে ছিল সিনেমার তারকা হওয়ার স্বপ্ন। সেই সময় পাঞ্জাবের এক অজ গাঁয়ে দাঁড়িয়ে সিনেমার কথা ভাবা ছিল এক দুঃসাহসিক পদক্ষেপ। তিনি নিজেই বহু সাক্ষাৎকারে বলেছেন, দিলীপ কুমারকে দেখে অনুপ্রাণিত হয়ে তিনি গ্রাম ছেড়ে স্বপ্নের শহর মুম্বাইয়ে আসেন। তবে এই যাত্রা মোটেই সহজ ছিল না। দিনের পর দিন স্টুডিওতে ঘোরা, অডিশন দেওয়া আর পেটে খিদে নিয়ে রাতে ফুটপাতে কাটানো, সবটাই ছিল তার এই স্বপ্নের অংশ। অবশেষে আসে সেই মুহূর্ত। 1960 সালে দিল ভি তেরা হাম ভি তেরে ছবিতে প্রথম সুযোগ, কিন্তু তাকে পরিচিতি এনে দেয় 1966 সালের ফুল और পাথর। এই ছবিটি তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়, আর ভারতীয় সিনেমা খুঁজে পায় তার নতুন অ্যাকশন হিরো। 70 এবং 80-র দশকে ধর্মেন্দ্র ছিলেন বলিউডের একছত্র সম্রাট। তাকে বলা হতো ব্যাংক অ্যাবল স্টার। প্রযোজকরা চোখ বন্ধ করে তার উপর টাকা ঢালতে পারতেন। শোলে ছবিতে বীরুর চরিত্রে তার প্রাণবন্ত অভিনয় ভারতীয় সিনেমায় একটি মাইল ফলক। অমিতাভ বচ্চনের সঙ্গে তার অনস্ক্রিন কেমিস্ট্রি আজও কিংবদন্তি। কাহিনী কিসমত কি, সীতা और গীতার মতো ছবিতে তার রোম্যান্টিক ইমেজ লক্ষ লক্ষ তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল। ঋষিকেশ মুখার্জির পরিচালনায় চুপকে চুপকেতে তিনি যে কমেডিং টাইমিং দেখিয়েছিলেন তা প্রমাণ করে তিনি সব ধরনের চরিত্রে সাবলীল ছিলেন। हमें ये भाषा पसंद ही नहीं साहब। क्यों? बहुत ही अवैज्ञानिक भाषा है साहब। CUT कट है तो PUT पुट, DO डू किंतु GO गो हो जाता है। आप ही बताइए मेम साहब, जब DO डू तो GO गो क्यों नहीं होता? তার অভিনীত অন্যান্য কালজয়ী ছবিগুলির মধ্যে রয়েছে মেরা গাঁও মেরা দেশ, ধর্মবীর, নয়া জামানা এবং সত্যম শিবম সুন্দরম। দীর্ঘ 6 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি 300টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ক্যামেরার পিছনে ধর্মেন্দ্র ছিলেন এক বিনয়ী মাটির মানুষ। তার ব্যক্তিগত জীবনও ছিল অত্যন্ত বর্ণময়। তার প্রথম বিবাহ হয় প্রকাশ কৌরের সঙ্গে। এই সম্পর্কের মাধ্যমে তিনি 2 পুত্র সানি দেওয়াল, ববি দেওয়াল এবং 2 কন্যা লাভ করেন। কিন্তু সবচেয়ে আলোচিত ছিল অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে তার সম্পর্ক। ড্রিম গার্লের প্রেমে পড়েন হিম্যান। অনেক বাধা অতিক্রম করে, ধর্ম পরিবর্তন করে 1979 সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 2টি কন্যা, এশা দেওয়াল ও অহনা দেওয়াল। 2টি পরিবারের মধ্যকার এই জটিল সমীকরণও ধর্মেন্দ্রের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। সানি ও ববির সঙ্গে তার সম্পর্ক বরাবরই স্নেহপূর্ণ ছিল, যা বহুবার পাবলিক ইভেন্টে দেখা গেছে।
অভিনয়ের পাশাপাশি ধর্মেন্দ্র রাজনীতিতেও পা রেখেছিলেন। 2004 সালে তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে রাজস্থানের বিকানার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। যদিও রাজনীতিতে তার মনোযোগ কম ছিল, তবুও জনগণের প্রতি তার ভালোবাসা ছিল অগাধ। তার কাজের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাকে 1997 সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করেন। 2007 সালে তিনি ফিল্মফেয়ার লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পান। গত কয়েক বছর ধরে বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট এবং হজমের সমস্যা তাকে মাঝে মাঝেই হাসপাতালে নিয়ে যেতে বাধ্য করত। তবে তিনি সবসময় তার অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুক্ত থাকতেন, তার ফার্ম হাউস থেকে ভিডিও শেয়ার করতেন। মৃত্যুর দিন সন্ধ্যায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারের সদস্য ও চিকিৎসক দ্রুত ব্যবস্থা নিলেও রাত 11:30 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরের দিন মুম্বাইয়ের পবন হংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার দুই পুত্র সানি দেওয়াল ও ববি দেওয়াল কাঁধে করে তার মরদেহ নিয়ে যান। স্ত্রী হেমামালিনী ও দুই কন্যা এবং বলিউডের প্রায় সব বড় তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ বিদায় জানান। এই ভিড় প্রমাণ করে তিনি শুধুমাত্র একজন অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন অত্যন্ত প্রিয় মানুষ। ধর্মেন্দ্র চলে গেলেন, কিন্তু তিনি রেখে গেলেন ভারতীয় সিনেমায় তার অমর ছাপ। তার হাসি, তার অ্যাকশান, তার সহজ সরল অভিব্যক্তি সবটাই আগামী প্রজন্মের অভিনেতাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তিনি তার ক্যারিয়ার, তার সংগ্রাম আর তার ভালোবাসা দিয়ে শিখিয়ে গেছেন মানুষ ইচ্ছা করলে যে কোনো বাধা পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছাতে পারে। আজকের এই শোকের দিনে সময়ের কথার পক্ষ থেকে এই কিংবদন্তি অভিনেতার আত্মার শান্তি কামনা করি। আপনার স্মৃতি অমর হয়ে থাকবে। বন্ধুরা, আপনার প্রিয় ধর্মেন্দ্রজির সবচেয়ে পছন্দের সিনেমা কোনটি? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।